ইসরায়েলের উপর হামলা করে ইরান আমেরিকাকে কটূক্তি করে বলেছে যে তারা এখন লেবানন ও গাজা ইস্যুতে চুপ থাকবে না, কিন্তু এরপর ইসরায়েল স্পষ্টভাবে বলেছে যে তারা অবশ্যই ইরানের কাছ থেকে এই হামলার প্রতিশোধ নেবে। কিন্তু এখন ৩ অক্টোবর ২০২৩ তারিখে ইরান কাতারের মাধ্যমে আমেরিকাকে বার্তা দিয়েছে ইরান, তবে বর্তমান পরিস্থিতিতে তারা চুপ করে বসে থাকবে না বলে জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলও জানিয়েছে ইরানের হামলা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, ইরানকে কেউ না থামালে ইসরায়েল থেমে যাবে। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয় এবং ইসরায়েল ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর মনস্থির করে। কিন্তু ইরান আমেরিকাকে বলেছে, ইসরায়েল হামলা করলে তার জবাব এমন হবে যা ইসরায়েল কল্পনাও করতে পারেনি, যেখানে ইসরায়েলের অবকাঠামোর উপর হামলা হবে বলে আমেরিকাকে বলেছে। একতরফা আত্মসংযমের পর্যায়ে শেষ হয়ে গেছে আমাদের জাতীয় নিরাপত্তার প্রয়োজন বলছে, ইসরায়েল পাল্টা জবাব দিলে ইরান ১০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ইসরায়েলের বার্তা সংস্থা চ্যানেল ১-২ এ তথ্য দিয়েছে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজো কাতারকে স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েল যদি প্রতিশোধ নিতে চায় তবে ইরানের কাছ থেকে খুব কড়া জবাব দেওয়া হবে বলে এক বিবৃতিতে পেসকিন জানিয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে এলাকায় নিরাপত্তাহীনতা ও ধ্বংসজ্ঞ ছড়িয়ে দেওয়া হবে। প্রশংসা, আসুন আমরা আপনাকে বলি যে আমেরিকান প্রেসিডেন্ট জো বিডেন বলেছেন যে ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, তবে একটি সম্পূর্ণ যুদ্ধের বিষয়ে বিডেন বলেছেন যে মধ্যপ্রাচ্যে একটি সম্পূর্ণ যুদ্ধ এড়ানো যেতে পারে এবং আমি মনে করি না যে বাইডেন করেছেন এটা স্পষ্ট যে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দেবেন না, তবে ইরানের তেলের ভাণ্ডারে হামলার বিষয়ে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে আলোচনা করবেন বা না করুন এ বিষয়ে তিনি সবার সামনে কথা বলবেন না। ইসরায়েলের চ্যানেল ১-২ বলছে যে ইসরায়েল ইরানের তেলের ভাণ্ডারে হামলার পরিকল্পনা করছে এবং সে কারণেই ইরানের সরকার তাদের গাড়িতে ৩০ লিটারের বেশি তেল না ভর্তি করার নির্দেশ দিয়েছে যে ইরান তাদের তেল ডিপোতে হামলা করতে পারে। এখনও পর্যন্ত উপসাগরীয় দেশগুলোর তেলের ভাণ্ডারে হামলার হুমকি দেয়নি। ইরান নিশ্চিতভাবে বলছে, ইসরায়েলের সমর্থন যদি সরাসরি এতে হস্তক্ষেপ করে তাহলে ওই এলাকায় তার স্বার্থ আক্রান্ত হবে।